আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক ভাই ও বোন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা মাহে রমজান পেয়েছি। এই মাহে রমজানের খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এই মাসআলাটি হচ্ছে এটি যে এই মাহে রমজানে আমাদের অনেক মা বোনেরা আছেন, অনেক আল্লাহওয়ালা মা বোনেরা আছেন আমাদের, যারা রমজান মাসে রোজা রাখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, তারাবি বা এমনি নামাজ পড়ার জন্য যারা মেন্স পিরিয়ড অর্থাৎ মাসিকটাকে বন্ধ রেখে ঔষধ খেয়ে এই রমজান মাসে ইবাদত পালন করতে চান। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনদের জন্য আমরা সাধুবাদ জানাই যে যাদের ইবাদতের জন্য এত কৌতূহলী, ইবাদত করতে এত আগ্রহী, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ভালোবাসবেন আর তাঁরাই অবশ্যই আল্লাহ তাআলার খাস বান্দি তাঁরা হবেন। তবে আমরা এই ব্যাপারে একটি মাসআলা আমরা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাই, তোমরা কোনো রকমে নিজেদেরকে নিজেরা ক্ষতি তোমরা করতে পারবে না। অর্থাৎ আমাদের মা বোনেরা যারা এই ওষুধ খেয়ে, ট্যাবলেট খেয়ে মাসিকটাকে বন্ধ রেখে রমজান মাসে ইবাদত করতে চান, তাদের বিষয়ে আমরা বলবো কোরআনের এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরা নিজেদেরকে তোমরা ক্ষতি করতে পারবে না। অর্থাৎ রমজান মাসে রোজা রাখার জন্য আমরা এইরকম ক্ষতি আমরা করতে পারবো না, কারণ আমরা জানি এই মাসিক যে মেন্স হয়, যে ব্লাড বা যে রক্তটা, এই রক্তটা হচ্ছে দূষিত একটি রক্ত। এই রক্তটা দেহের মধ্যে যদি রাখি, দেহের মধ্যে যদি আমরা জোরপূর্বক রেখে দিই, তাহলে আমাদের জন্য ক্ষতি হবে। আর এটা এর ধারায় যদি প্রবাহ যদি হয়ে যায়, বার হয়ে যায়, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। তো আমরা দেখি অনেক মা বোনেরা এটা করেন বা অনেকেই জিজ্ঞাসাও করেন আমাদেরকে। আমরা সেই মর্মে আমরা বলবো আপনারা দয়া করে আপনারা এই কাজটি করবেন না। কারণ হচ্ছে এটি আল্লাহ তাআলা যেখানে হুকুম করেছেন, আল্লাহ তাআলার হুকুম মানার নাম হচ্ছে ইবাদত, আমল। আল্লাহ তাআলা যেটি নিষেধ করেছেন সেই নিষেধটা মানাবো, এটিও আমল, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যেমন করে রমজান মাসে আপনাদের এই পিরিয়ড চালু হওয়ার কারণে, মেন্স চালু হওয়ার কারণে আপনারা নামাজ রোজা করতে পাচ্ছেন না, বিধায় এটি আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার এই হুকুম পালন করে আপনারা নামাজ রোজা কোনো কিছু যখন করছেন না, ওই রমজান মাসে অন্য মহিলা, অন্য পুরুষরা নামাজ রোজা করে তসবিহ তাহলিল করে যা সওয়াব পাবে, একই সওয়াব আল্লাহ তাআলা আপনাদের নামায় আমলে দান করবেন। কাজেই আপনারা এই ভুলটা আপনারা করবেন না। আমি কি বোঝাতে পারলাম যে রমজান মাসে রোজা রাখার জন্য আমরা যে ট্যাবলেট বা আমরা ঔষধগুলো ব্যবহার করি, এগুলো আমরা না করাই উত্তম, কারণ আল্লাহ তাআলা এটি নিষেধ করেছেন। আর আল্লাহ তাআলার হুকুম যখন আপনি মানবেন, সেটি হুকুম হোক আর নিষেধ হোক, উভয়টাই হচ্ছে ইবাদত, উভয়টাই হচ্ছে আমল। আমরা সেই দিকে তাকিয়ে আমরা নামাজ রোজা না করতে পারলেও মনে সে আশা আকাঙ্ক্ষা থাকার যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই আমরা নামাজ রোজা তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের সওয়াব আমরা অবশ্যই পাবো। তবে হ্যাঁ, সৌদি আরবের প্রখ্যাত গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বাজ, তিনি তাঁর একটি বিবৃতিতে, তিনি তাঁর ওয়েবসাইটে তিনি উল্লেখ করছেন, লিখেছেন, যদি রমজান মাসে ইবাদত বা বান্দিগি করার জন্য, রোজা রাখার জন্য যদি কোনো মা বোনেরা ট্যাবলেট বা ঔষধ খেয়ে মেন্স পিরিয়ডকে যদি বন্ধ রাখে, সেটি তাদের জন্য জায়েজ। তবে হ্যাঁ, আপনাকে জানতে লাগবে এটি আপনার সাইড ইফেক্ট না হয়, আপনার পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। এটি বন্ধ করার কারণে আপনার ক্ষতি হবে দেহে, এটি আপনার জন্য কখনো জায়েজ হবে না। যদি আপনি আগে দিয়েই আপনি এর প্রতি বিশ্বাস আছে বা আগেই আপনি ব্যবহার করেছেন, আপনার কোনো ক্ষতি হয়নি, তাহলে আপনারা করতে পারবেন। তবে আমার সাজেস্ট, ওলামায়ে দ্বীনদের সাজেস্ট যে এটি না করাই হচ্ছে উত্তম। আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা ইবাদত এবং বান্দিগি করার চেষ্টা করে দেওয়া আপনার পক্ষ থেকে নয়। মাসিকটাকে নিয়ে আমরা অনেকেই ভয় পাই। মাসিক কারোর দোষে নয়, কারোর রোগে নয়, এটি আল্লাহর পক্ষ থেকে পদার্থ একটি বিধান। সেই বিধান আল্লাহর পক্ষ থেকে যখন আসে, সেই সময় আপনি ইবাদত বা নামাজ রোজা না করতে পারলেও ওই ইবাদত নামাজ রোজার একই সওয়াব আপনি অবশ্যই পাবেন। তবে এই মাসিক যখন হবে, রোজা অবস্থায় আপনি রোজা ভঙ্গ করবেন, রোজা ভেঙে ফেলে আপনি আবার রোজার পরে, ঈদের পরে আপনি রোজাটা রেখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।